নমস্কার। কর্ম এবং ভাগ্য অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে, তার কারণ আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এই সময়টির জন্য এবং অপেক্ষা করেন যে আরো নতুন নতুন কি কি পাবেন আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটির মধ্যে অনেক নতুনত্ব থাকে এবং সেখানে আমরা অনেক কিছু জানতে পারি এবং জানার অভিপ্রায়টা তো সকল মানুষেরই থাকে, কিন্তু সেই জানাটা যেটা আমরা অনেক কিছু ভাবি যে এই থাকলে আমাদের জীবনে এই হতে পারে, এই যে আমাদের কোশ্চেন মার্ক থাকে আমাদের জীবনে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে। অবশ্যই আজকের আমাদের একটি যে বিষয়টি রেখেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হলো ডিগ্রি। অর্থাৎ এই যে আমাদের 9টি গ্রহ আছে এবং 27টি নক্ষত্র আছে এবং তার সঙ্গে দুটো তো আপনারা জানেন শ্যাডো প্ল্যানেট, যেটাকে ছায়া গ্রহ বলে, সেগুলো তো সবই থাকে এবং তার সঙ্গে দশা অন্তর্দশা সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের জীবনটা, আমাদের মানব দেহের জীবনটা নিয়ন্ত্রিত হয় এইসব গ্রহ এবং নক্ষত্রের দ্বারা। আজকে আমরা সে বিষয়ে একটু জানবো, এই যে ডিগ্রি, অর্থাৎ এই যে ডিগ্রির ভূমিকা কি, গ্রহের আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহের ডিগ্রির ভূমিকা কি, সেটা কি পজিশনে থাকলে আমাদের সেই জায়গাটা আমরা বলবান হতে পারি, আমরা ভালো থাকতে পারি, শুভত্ব থাকতে পারি। এটি একটি নতুন বিষয়, আপনারা হয়তো পাননি এখনো পর্যন্ত, কিন্তু আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু নতুনত্ব অনেক কিছু আপনাদের কাছে পৌঁছে দেন বলেই কিন্তু মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গেছেন এবং একজন তিনি ফেমাস অ্যাস্ট্রোলজার হিসাবে নিজেকে প্রতিপন্ন করেছেন। এবং ভারতবর্ষ না, শুধুমাত্র তিনি কলকাতা বা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের মাটিতেও তার যথেষ্টই তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন তার কর্ম দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। আজকে যখন তাকে আমরা পেয়েছি, আমাদের এই বিষয়টি আলোচনা রাখবো এবং আপনারা অধীর আগ্রহে বসে যখন আছেন, আপনারা এছাড়া আপনারা লাইভ অনুষ্ঠান যখন সরাসরি তার সঙ্গে কথা বলুন, আপনাদের শুধুমাত্র জন্ম তারিখ, সময় এবং জন্মস্থানটি জানান। আমি একটু ছোট্ট করে তার সম্বন্ধে জানাচ্ছি, হয়তো আপনারা সবই জানেন। তিনি কিন্তু একজন ফেমাস অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছেন। এছাড়া তিনি পিএইচডি ইন লাল কিতাব এবং অ্যাস্ট্রোলজিতে রয়েছেন তিনি, এবং মাস্টার ইন বিএনএন অ্যাস্ট্রোলজি। এছাড়া তিনি কিন্তু মাস্টার ইন কেপি অ্যান্ড হোরারি অ্যাস্ট্রোলজি এবং বিশেষ সম্মানেও তিনি কিন্তু ভূষিত হয়েছেন বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024-এ। তিনি এই এক্সিলেন্স এই ভূষিত হয়েছেন, অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন। এবং তার সঙ্গে তিনি কিন্তু গুপ্ত বগলামুখী তান্ত্রিক এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন লাল কিতাব খ্যাত। সেটা তো আপনারা জানেন যে লাল কিতাবের রহস্য যে কতটা মানুষকে একটা তৈরি করে দেয়, রহস্যের মাধ্যমে আপনারা অনেক কিছু সেটা পাচ্ছেন এবং পেয়েছেন, তিনি সেইভাবে ব্যাখ্যা করেছেন। এবং লাল কিতাব যে কতটা মানুষের সঠিক একটা জায়গা নির্ধারণ করে দিতে পারে, সঠিক জায়গা পৌঁছে দিতে পারে, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেকটাই জানছেন। আজকে যখন তাকে সঙ্গে পেয়েছে, তার কাছ থেকে আমরা শুনবো সরাসরি লাইভ অনুষ্ঠানে। আপনারা ফোনও করুন, তার সঙ্গে কথাও বলুন এবং আলোচনার মাধ্যমে আপনাদের কাছে সেটি পৌঁছে দেবেন। আমি সরাসরি চলে যাব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমি প্রথমে কিন্তু বললাম যে আজকে কিন্তু আমাদের একটা আলোচনা রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটা কিন্তু ডিগ্রি। এই যে ডিগ্রির গুরুত্বটা আমাদের মানব জীবনে বা মানব মানে যে গ্রহগুলো যে নিয়ন্ত্রণ করে, গ্রহের ক্ষেত্রে ডিগ্রির ভূমিকা কতটা, সেটা আমাদের তো অনেক সময় কি ছোটবেলা একটা থাকে, একটা বাল্যকাল থাকে, মানে শৈশব থাকে, তারপরে কৈশোর আসে, যৌবন আসে এবং আমাদের বৃদ্ধ বয়স যে আসে পরপর। এই যে ডিগ্রির ভূমিকাটা কতটা, আমরা সে বিষয়ে আজকে কিন্তু জানবো। হ্যাঁ, ডিগ্রির ভূমিকা বলতে প্রত্যেকের যখন আমরা ন্যাটাল চার্ট দেখি, যখন কোনো জাতক বা জাতিকার জন্ম হচ্ছে, সেই টাইমে 9টা গ্রহ এবং এখনকার দিনে আরো 3টে গ্রহ আছে, যদিও আমাদের সেটা সালসা মেথডে কাজে লাগে, সালসা মেথড অফ অ্যাস্ট্রোলজিতে কাজে লাগে। টোটাল আমাদের গ্রহ সংখ্যা কিন্তু 13টা। এটা অনেকে আমার সাথে মতামত ডিফার করবে, বাট প্লুটো, ইউরেনাস এবং নেপচুন এবং তার সাথে যে লগ্নেস থাকে, মানে লগ্ন, যে প্রত্যেকেরই একটা ডিগ্রি প্রত্যেকের ন্যাটাল চার্টে পাওয়া যায়। তো সেই 4টে জায়গা বাদ দিয়ে প্লুটো, নেপচুন, ইউরেনাস এবং লগ্নেসকে যদি আমি বাদ দিয়ে দিই, তারপরে যেটা পাচ্ছি, যে 9টা গ্রহ পাচ্ছি, সেই গ্রহগুলোর পাশে পাশে একটা দেখবে ডিগ্রি লেখা থাকে এবং সেই ডিগ্রিটা যে টাইমিং হয়। এবার ডিগ্রি মানে কি, টোটাল আমাদের পৃথিবী 360 ডিগ্রি হচ্ছে টোটাল। একে যদি 12টা ঘর দিয়ে ভাগ করি, প্রত্যেকটা রাশিতে ডিগ্রি পাওয়া যায় 30 ডিগ্রি করে। ঠিক আছে, মানে যে কোনো গ্রহই 30 ডিগ্রির মধ্যে বসবে, যে কোনো গ্রহ।
0 থেকে 30 ডিগ্রির মধ্যে বসছে। আচ্ছা, এবার যখন কোনো গ্রহ 0 থেকে 6 ডিগ্রির মধ্যে বসে কোনো ঘরে, তখন তার এফেক্ট হচ্ছে নামমাত্র, মানে সে একদম বালক অবস্থায় থাকে বা বাল অবস্থা বলে। আচ্ছা, তো সেই রকম যখন কোনো জ্যোতিষী প্রেডিকশন দেয়, কারোর হয়তো দেখলে চতুর্থ স্থানে রাহু 0 ডিগ্রিতে বসে আছে এবং দশম স্থানে কেতু বসে আছে 0 ডিগ্রিতে, কারণ রাহু যে ডিগ্রিতে বসবে কেতুও সেমি ডিগ্রিতে বসবে, কারণ ওরা দুজনে 180 ডিগ্রি পরস্পর অ্যাঙ্গেলে বসে দুজনকে। তো যাই হোক, এবার 0 ডিগ্রিতে বসলে কোনো এফেক্ট হয় না, কিন্তু ভয় পাওয়ানোর জন্য লোককে কি বলে দিলাম, লোককে বললাম আপনার চতুর্থ গতিতে রাহু বসেছে, আপনার মায়ের শরীর ঠিক যাবে না, আপনার কোন রকম অ্যাসেটের দিকে প্রবলেম হবে, দশমে আপনার কেতু বসেছে, চাকরির জায়গা থেকে বারবার আপনাকে একটা জায়গায় আপনি স্টেবল হতে পারবেন না, বারবার চাকরি চেঞ্জ করতে হবে। কিন্তু এটা সত্যি নয়, কারণ কোন গ্রহ কোন জায়গায় বসে আছে সেটা শুধুমাত্র এখানে বিচার করলে হয় না, তার ডিগ্রির গুরুত্ব কতটা সেটাও বিচার করতে হয়। 0 থেকে 6 ডিগ্রিতে যে কোনো গ্রহ তার বাল্য অবস্থায় থাকে, তার কোনো এফেক্ট হয় না, মানে তার এফেক্ট নাম মাত্র হয়। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? নমস্কার, আমি যাদবপুর থেকে কথা বলছি। যাদবপুর থেকে, আচ্ছা, আপনার বিষয় জানবেন তো? না, মায়ের বিষয়ে জানতে আচ্ছা, চাই। তাহলে মায়ের জন্ম তারিখ, সময়টা বলুন, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, 4th February 76, 4th February 1976, টাইমিংটা বলুন। দুপুর 2:37 হলদিয়া। দুপুর 2:37 হলদিয়া। আচ্ছা, কি বিষয় জানবেন মায়ের? শরীর স্বাস্থ্য, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হ্যাঁ, জানতে চাই। সেটাই স্যার বলে দিলেন, শরীর স্বাস্থ্য বিষয়ক। ভালো লাগে অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমরা তো স্যার আমি একদম আমি স্যার বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠানগুলো দেখি, আচ্ছা, খুব ভালো লাগে। আচ্ছা, ওনার হচ্ছে মীন রাশি আর হচ্ছে মিথুন লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বর্তমানে মায়ের তো 7.5 চলছে বাবা। 2025-এর এপ্রিল বলছি, মার্চের 28 তারিখ অব্দি শরীর স্বাস্থ্য এমনই যাবে। আর বর্তমানে তোমার মায়ের শুক্রের মহাদশা চলছে, এবং শুক্রের মহাদশাতে ওনার যেটা চলছে দেখে নি, শুক্রের মহাদশাতে জুপিটারের অন্তর্দশা চলছে। শুক্র এবং গুরু যেহেতু পরস্পরের শত্রু, এই টাইমে শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সমস্যা থাকবে। এবং যতটা দেখা যাচ্ছে তোমার মায়ের কি ব্লাড রিলেটেড কোনো সমস্যা এবছর দেখতে পাচ্ছ? স্যার, মা তো সাইকিয়াট্রিক পেশেন্ট, আমি তো মানসিক রোগী আছি। মানসিক রোগী বুঝতে পারলাম। ওনার ব্লাড হাই প্রেশার কেমন আছে, ব্লাড প্রেশার কেমন থাকে? না না, ওগুলো ঠিক আছে, ওগুলো নর্মাল। ওগুলো নর্মাল আছে, সাইকিয়াট্রিক পেশেন্ট উনি। তো এটা ওনার কবে থেকে প্রবলেমটা শুরু হয়েছে? আমরা মানে আমাদের বাড়ির সবাই বিয়ের পর থেকেই দেখতে পাচ্ছি, 26 বছর। গত 26 বছর। তার মানে হচ্ছে হ্যাঁ, ওনার দ্বিতীয় ঘরে শনি রয়েছে। হ্যাঁ, ওনার জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘরে ওনার শনি রয়েছে। শনি হচ্ছে ফ্যামিলির ঘরে থাকলে যে কোনো জিনিসকে স্লথ করে দেয়। এই বছরটা তো ওনার জন্য খুবই খারাপ। তোমার মায়ের একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে ওনার মাঝে মাঝে, উনি কি এখন কথাবার্তা বলতে পারেন তো এমনি সাইকিয়াট্রিস্ট পেশেন্ট হলেও? মানে হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা বলতে পারেন, সবকিছুই করেন, খান নাম, কিন্তু কাউকে চিনতে পারেন না, কিছু না, কে ওনার হাজবেন্ড, কে ছেলে, কে মেয়ে, কিছুই বুঝতে পারেন না। ওটা বুঝতে পারেন না, ওইটাই তো আমি জিজ্ঞাসা করলাম, মানে কমিউনিকেশনের ঘরটায় প্রবলেম। এটাও হয়তো অনেক সময় বাস্তব। আচ্ছা, তোমার বাবা মার বিয়ে কিভাবে হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আচ্ছা, এমনি তো ওনার মা হচ্ছে 12 হাউসের মাঙ্গলিক, ঠিক আছে? এমনি মানে যখন উনি সুস্থ ছিলেন, মাথা কি মাথার প্রবলেম, তাহলে মাথার গড় মঙ্গলের এখানে দোষ আছে নাম্বার 1। আর জুপিটারও নিচস্থ দশম ঘরে চন্দ্র সাথে বসে আছে। এই মুহূর্তে তোমার এখন প্রশ্নটা কি, কি জানতে চাইছো আমাকে এক্সাক্টটা বলো। আমি বলতে চাইছি, কোনোভাবে কি এই জায়গাটা থেকে বের করা সম্ভব? মানে এই জায়গা থেকে বের করতে গেলে ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এখানে কেন আমি বলে দিচ্ছি, এখানে এটা কোনো জ্যোতিষীর কাজ নয়, মিথ্যা কথা। আমরা তো
খুব ভালো নিমাজ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট চালাচ্ছি দীর্ঘ 20 বছর ধরে, কিন্তু কোনো সবই মানে উপায় তো পাচ্ছি না, ওই জন্য আমরা এই দিকে আমি তোমায় কি বললাম, 2025 অব্দি একটু কষ্ট করে নাও, ডাক্তারের চিকিৎসাটা করাও, কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গায় হেল্পটা তুমি পাবে না। আচ্ছা আচ্ছা। কথা বুঝতে পারলে? যদি হেল্প করতে পারতাম বলে দিতাম হ্যাঁ তুমি দেখিয়ে নিও কাউকে দিয়ে, কিন্তু তুমি পেলে তোমার পয়সা নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, যা বলেন স্যার কিন্তু একদম সোজাসাপটা কথা বলেন। তার কারণ তিনি যদি বলেন যে না এই কাজটি আমার পক্ষে হয়তো হবে না বা সম্ভব নয়, তাহলে তিনি কিন্তু সেইভাবে আপনাদেরকে জানিয়ে দেবেন। একদিকে ডক্টরের পরামর্শ তো অবশ্যই আপনারা নিচ্ছেন যখন, সেটা ঠিক আছে, খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তার সঙ্গে যদি আরো কনসাল্ট করতে হয় অবশ্যই আপনারা কথা বলুন স্যারের সাথে, ঠিক আছে, কথা বলুন। সেটা সবসময় আপনাদেরকে বলা, তখন বুকিং নাম্বার যখন রয়েছে আপনারা কথা বলুন। যদি ভালো আপনারা কিছু চান নিশ্চয়ই তার সঙ্গে কনসাল্ট করতে পারেন অবশ্যই। আর একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি বাংলায় বলছি। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা ফার্স্ট 0 করে তারপরে কথা বলুন, ঠিক আছে? এবার বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার ছেলের বিষয়ে জানবো। তাহলে ছেলে বয়স, জন্ম তারিখ, সময়টা বলুন, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, ছেলের জন্ম সময় হচ্ছে 10/11/1991, বর্ধমান ডিস্ট্রিক্ট। 10/11/91। টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় রাত্রি 9:30। 9:30 সকাল না রাত্রি রাত্রি 9:30। রাত্রি 9:30। আর জন্মস্থান? আমি জন্মস্থান বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, বর্ধমান। কি জানবেন ছেলের বিষয়ে? কেরিয়ার। হ্যাঁ, আমি ছেলের বিষয়ে ও বিবাহ আর কেরিয়ার। চাকরি আনটাই ঠিক আছে, চাকরি। চাকরিটা পার্মানেন্ট হচ্ছে না, ও আচ্ছা, আর বিবাহটা কি ডিফিকাল্ট আছে। ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়, ডক্টর সায়ন সেনের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা আমাকে বলুন, ছেলের সপ্তম ঘরে স্যাটার্ন রয়েছে, ছেলের সপ্তম ঘরে স্যাটার্ন আছে, ঠিক আছে, আপনার কাছে ছক আছে ছেলে, সপ্তমপতি শনি, ছেলের হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, ধনু রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, রাক্ষস গণ, সপ্তমপতি শনি বিয়ের জায়গাটা ডিলে করবে। কেন ডিলে করবে? পঞ্চমপতি বুধ, বুধ 5th হাউসে গিয়ে বসে আছে। 5th হাউসে বুধ থাকা মানে ছেলের কি কোন রকম কোন রিলেশনশিপ আছে? না না, আপনি জানেন তো? আরেক হ্যাঁ ছিল আগে, ছিল আগে, সেটা এখনো আছে কিনা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সেটাই কথা। এখন চন্দ্রের মহাদশায় আছে ছেলে, ছেলের বিয়ে নিয়ে বলতে চাইছেন তো? চন্দ্রের মহাদশায়, হ্যাঁ, আপনার ছেলের বিয়ে আগস্ট মাসটা কেটে যাক, বুঝেছেন? এই আগস্ট মাসটা কেটে যাক, চন্দ্রের মহাদশায় বুধের অন্তর্দশায় হবে, এটা বলে দিলাম, নাম্বার 1। বিবাহ জীবন কি সুখের হবে? বিবাহ জীবন 25 মিনিটের প্রোগ্রামে কখনো দেখে বলা যায় না, তার জন্য ক্যালকুলেশন করতে হয়, চেম্বারে আসতে তার হয়। জন্য চেম্বারে আসতে হবে। আপনি যখন বর্ধমান ডিস্ট্রিক্টে বর্ধমান থাকেন, আপনি একটু ফোন করুন, এবং অনলাইনেও আছে ব্যবস্থা, সবকিছু ব্যবস্থা রেখেছেন, আপনাদের কষ্ট করে চেম্বারে আসতে হবে। ফোন নাম্বার দুটি যখন আপনারা দেখতে পাচ্ছেন রেড কারণ বক্সে, 2 সেকেন্ডে কারো বিবাহিত জীবনের ক্যালকুলেশন হয়তো অনেকে করতে পারে, আমি করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। ফোন নাম্বার দুটোকে লিখেছেন? 8697779226, আপনি ফোন করুন, ঠিক আছে? আরেকটা নাম্বার 9163719424, এটি হলো বুকিং নাম্বার। আপনি চটপট আরে বিবাহ কি হবে তো? ওই যে তার জন্য আসতে হবে। আপনাকে কি বললাম, বিবাহের টাইম বলে দিলাম, Time বলে এবার দিয়েছেন। ঠিক হবে ভুল হবে সেটা 25 মিনিটের প্রোগ্রামে ক্যালকুলেশন করা যায় না। আপনি চলে আসুন দিদি, হ্যাঁ চলে আসুন। আপনি যখন এতটা কনসাস, খুবই ভালো লাগলো, মানে ছেলের বিষয় যথেষ্টই আপনি অরিড এবং চিন্তিত, হ্যাঁ, তার জন্য অবশ্যই তার চেম্বারে আসতে হবে। ডিটেলস অনেকটা সময় দিয়ে আপনাদের দেখে দেবেন, খুব ভাবে ক্যালকুলেশন করে দেবেন কি করতে হবে, প্রতিকার দেবেন। যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সবাইকে প্রতিকার দেন না, এটাও ঠিক। যদি মনে করেন প্রতিকার দিতে হবে, তবেই তিনি প্রতিকার দেবেন। আর যা বলবেন স্টেট কার্ড বলে দেবেন, এই হবে না ওই হবে, কোনো মন গড়া কথা নেই, একদম 100%
আপনাকে রেজাল্ট দেবেন, সবকিছু আপনাকে বলে দেবেন একদম। তার জন্য অবশ্যই কষ্ট করে চেম্বারে আসতে হবে। আর এই বন্ধু অপেক্ষা ওনাকে একটু ওয়েট আচ্ছা, করতে একটু হবে, অপেক্ষা করতে হবে। কারণ আমাদের এখানে আমি যে টপিকটা নিয়ে আলোচনা হ্যাঁ, করছিলাম, বাল্য অবস্থা হলে এবার 6 থেকে 12 ডিগ্রির মধ্যে যখন কোনো গ্রহ বসে কোনো হাউসে, তখন সেটা হচ্ছে তার কুমার অবস্থা। আচ্ছা, সেখানে সেই গ্রহের এফেক্ট হবে 50%। তাহলে তাকে আমি প্রতিকার দিতে পারি, কারণ সে এফেক্ট করলেও 50% এফেক্ট করবে। কিন্তু কখন প্রতিকার বিধান করা উচিত? যখন কোনো গ্রহ তার যুব অবস্থায়, মানে হচ্ছে 12 থেকে 18 ডিগ্রির মধ্যে যে কোনো ঘরে বসবে, যদি ভালো ঘরে বসে ভালো ফল দেবে, তুঙ্গস্থ ফল দেবে। আর যদি খারাপ ঘরে বসে, মানে নিজের শত্রুর ঘরে বসে গেল অথবা নিজের শত্রুর সাথে বসে গেল, ওই ডিগ্রির মধ্যে 12 থেকে 18 ডিগ্রির মধ্যে, সেখানে 100% ফল দেয়। এবং 100% ফল দেওয়া মানে সেইখানে প্রতিকার বিধান করতে হয়। তো এই জিনিসগুলো অনেকে জানেন না, এবং অনেকে এগুলো জানেনই, শুধু মনে হয় যে এইটা বকরি আছে, এই গ্রহটা ওখানে বসে থাকলেই খারাপ। শুধু সেটা নয়, তার সাথে অনেক কিছু দেখতে হয়। এবং আবার 18 থেকে 24 ডিগ্রিতে যখন কোনো গ্রহ চলে যাচ্ছে, তখন সেটা বৃদ্ধ গ্রহ হয়ে যাচ্ছে, আবার তারও এফেক্ট কিন্তু 50%, সেখানেও প্রতিকার বিধান করা যায়। কিন্তু 24 থেকে 30 ডিগ্রি সে হয়ে গেল মৃত, তার কাজের এফেক্টই 25%, তার কি প্রতিকার দেবো? কারোর যদি 29 ডিগ্রিতে রাহু থাকে বা শনি থাকে, তার লাইফে কি এফেক্ট করবে? জিরো, কোনো এফেক্টই নেই, তাকে প্রতিকার দিয়ে কোনো লাভই নেই। এবার যদি কোনো ভালো গ্রহ ওই জায়গায় বসে থাকে 0 ডিগ্রিতে, যেমন বৃহস্পতি বসে আছে 0 থেকে 6 ডিগ্রিতে কারো, অথবা বসে আছে 24 থেকে 30 ডিগ্রির মধ্যে, তখন বৃহস্পতিকে প্রোগ্রেস দিয়ে পাওয়ার দিতে হয় যে হ্যাঁ, এর বৃহস্পতি নিচস্থ আছে, বৃহস্পতির ডিগ্রি কম আছে, কোন বন্ধু লাইনে আছে। অসাধারণ ক্যালকুলেশন অ্যানালিসিস, অসাধারণ। একেই বলে ডক্টর সায়ন সেনের অনুষ্ঠান আপনারা দেখছেন, আপনাদের খুব ভালো লাগছে, এটাও আমাদের, কারণ আমরা নতুন নতুন অনেক কিছু তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, আমি যে থেকে বলছি, নিউ টাউন। নিউ টাউন থেকে কার বিষয়ে জানবেন? আমার বিষয় আচ্ছা, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার বেবি নস্কর আমার নাম। আমার জন্ম হচ্ছে এই তারিখ, রাশি জন্ম হচ্ছে কন্যা রাশি, মকর লগ্ন। জন্ম তারিখ সময়টা আগে বলুন। জন্ম তারিখ সময় জানি না, কন্যা রাশি, মকর লগ্ন আমার। আপনার প্রশ্ন বলুন। তাহলে প্রশ্ন বলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা আর ছেলের পড়াশোনা। ছেলের পড়াশোনা, ছেলের ডেট অফ বার্থ বলুন। তাহলে ছেলের বলতে হবে। ছেলের হচ্ছে ছেলের এত সময় লগ্ন আর কোন রাশি। আমি ডেট অফ বার্থ জানতে চেয়েছি, আমি কোন লগ্ন কি রাশি আমার জানার কোনো প্রয়োজন নেই। 28 সেপ্টেম্বর 28 সেপ্টেম্বর 2004। 28 সেপ্টেম্বর 2004। টাইমিংটা বলুন, জন্ম সময়। 1:24 সকাল না রাত্রি? দুপুর। দুপুর। কলকাতায় জন্মেছে? মেডিকেল কলেজ। ঠিক আছে, দাঁড়ান। ছেলের পড়াশোনা নাকি কি? ছেলের পড়াশোনা একটু দাঁড়াতে হবে। মেডিকেল কলেজ। আপনি কি প্রথম দেখছেন স্যারের অনুষ্ঠান? হ্যাঁ। আচ্ছা, ছেলে এখন তো গ্র্যাজুয়েশন পাস করে গেছে না পড়ছে? পড়ছে, বিটেক পড়ছে। বিটেক পড়ছে। আচ্ছা, বিটেক পড়ছে ছেলে। পড়ছে। কত বললেন ডেট অফ বার্থ? আরেকবার একটু যদি বলেন ভালো হয়। 2004 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর না? সেপ্টেম্বর 2004। 2004 1:24 দুপুর। 28 সেপ্টেম্বর 2004 দুপুর 1:24। 1:24। কেন আপনি জ্যোতিষের পরামর্শ নিয়েছেন, তাই তো? হ্যাঁ, ওনার নিয়েছি, কিন্তু জানতে চাই যে ছেলেটা কি ভবিষ্যতে চাকরি পাবে? 7 লাখ টাকা লোন নিয়ে পড়া। 7 লাখ টাকা লোন? 7 লাখ টাকা লোন নিয়ে পড়াচ্ছেন, তাই তো? আচ্ছা, তাই জন্য বলছি যে চাকরি পাবে কিনা এত বলে সন্দেহ কেন মনে? কনফিউশন কেন? কি নিয়ে পড়ছে? বিটেক করছে কিসে, কোন সাবজেক্ট? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স নিয়ে। আচ্ছা, আসল কথা আমাদের এখানে নেটওয়ার্কের অসুবিধার জন্য এত প্রবলেমটা হচ্ছে। তার উপরে ওনার এখন আপনি কি করা হয়, আপনার কি করা হয়? আমি টিউশনই করি। আপনি টিউশনই করেন? অর্থনৈতিক, ওই জন্য বললো অর্থনৈতিক দিকটা নিয়ে। একটা কথা বললে জানো? হ্যাঁ, 1:24 দুপুর 1:24।
এত সমস্যা হচ্ছে না নেটওয়ার্কে বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য ভালো লাগছে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান আমি দেখতে পারি। একটু ভালো লাগছে যে ওই জন্য তো ফোনটা করলাম। আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান দিদি, একটু হ্যাঁ অপেক্ষা করুন। আপনাকে বলে দেবো। সব বলে দেবেন, আপনার কোনো চিন্তা নেই, ছেলের বিষয়েও চিন্তা নেই, আপনারও অর্থনৈতিক দিকটা নিশ্চয়ই ভালো হবে, সেটা আচ্ছা। সবকিছু বলে দেবেন। ছেলের পড়াশোনা মানে এখন উচ্চ শিক্ষায় আছে, 9 মার্চ ডাইরেক্ট ছেলে চাকরি পেয়ে যাবে। ছেলে চাকরি নিয়ে বোনা, পরীক্ষার রেজাল্টও ভালো হবে। মার্কারি ডাইরেক্ট মার্কারি রে কি আছে একবার দেখিনি বাবা। আপনার ছেলের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে। কিন্তু শত্রুতা খুব, পারিবারিক শত্রুতা। পারিবারিক সত্যতা খুব, কিন্তু আপনার ছেলের চাকরি হবে না, আপনার ছেলেকে ব্যবসা করতে হবে। ঠিক আছে, আপনি নিউ টাউনে থাকেন যখন, আপনি ফোন নাম্বার দুটো লিখে রাখুন, স্যারের সাথে কথা বলুন, ঠিক আছে। তার চেম্বারে চলে আসুন, আরো ডিটেলস জেনে যাবেন এই ব্যাপারে, ঠিক আছে। আর আপনার পয়সার দিকটা মোটামুটি এই বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে একটু ডেভেলপ করবে। সেপ্টেম্বরের পর থেকে ভালো সময় আসছে, ডেভেলপ করবে, ঠিক আছে। ধন্যবাদ দিদি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আপনি আরো কথা বলার জন্য অবশ্যই দুটি ফোন নাম্বার লিখে রাখুন, আপনি কথা বলুন এবং কথা বলে তার চেম্বারে চলে আসুন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, সব ব্যবস্থা রয়েছে। এত অল্প সময়ের মধ্যে তো এত কিছু কথা বলা যায় না, তো আচ্ছা, আমাদের আমাদের অন্য ক্লাসটা নিয়ে বলুন। আমি একটু বলে দিচ্ছি যে তাকে বুকিং নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, 8697777926 বুকিং নাম্বার, যেটা রেড বক্সে আপনার নাম্বারটি দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9163719424। এই দুটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনি যেমন কথাও বলতে পারছেন এবং তার বুকিং করে তার চেম্বারেও আসতে পারছেন। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ডাকযোগে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে। আমি জায়গাগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় পাচ্ছেন। শিয়ালদহে পাচ্ছেন, আপনারা শিয়ালদহ অ্যাস্ট্রোলজার্স পয়েন্টে পাচ্ছেন, মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাচ্ছেন। এছাড়া বিকেল, এই টাইমটা হলো বিকেল 3টা থেকে 5টার মধ্যে আপনারা পাচ্ছেন, যেটা হলো শিয়ালদহে। এবং আরেকটি জায়গা হলো তারকেশ্বর, সেটাও কিন্তু শুক্রবার বিকেল 5টা থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া ব্যারাকপুরে পাচ্ছেন শুভম জ্যোতিষ কার্যালয়। এই জায়গাগুলোর তার চেম্বার রয়েছে এবং অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রেখেছেন, যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না। এটা হয়ে গেল। আর আপনাদের আরেকটা খবর, যেটা খুব গুড নিউজ বলা যায়, যেটা হলো তিনি জ্যোতিষের ক্লাস করাচ্ছেন, লাল কিতাবের ওপর জ্যোতিষের ক্লাস তিনি করাচ্ছেন। সেটা কিন্তু জ্যোতিষ ক্লাস শুরু হচ্ছে কিন্তু এই যে সামনেই যে জুলাই মাস, জুন মাস থেকে শুরু হচ্ছে কিন্তু এই কোর্সটি শুরু হবে। সেটা ডিগ্রি আপনাদের ডিগ্রি কোর্স হবে এবং সার্টিফিকেটও কোর্স হবে, এবং সেটা শিক্ষান্তে আপনার হাতে কিন্তু শিক্ষান্তে কিন্তু কি তুলে দেওয়া হবে, সার্টিফিকেটটা তুলে দেওয়া হবে। আপনি যে এটা পড়াশোনা করলেন বা প্রফেশন হিসাবে নিলেন, সেই ক্ষেত্রে কিন্তু যে বা পড়াশোনা যেটা হলো জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন বা সেটা প্রফেশন হিসাবে বেছে নিতে চাইছেন, তারা কিন্তু স্যারের কাছে আসলে কিন্তু আপনারা জুন মাস থেকে ক্লাস শুরু করছেন তিনি। এবং সেটাও কিন্তু আপনাদের একটা ডিগ্রি কোর্সের ব্যবস্থা রয়েছে, সার্টিফিকেট কোর্স ব্যবস্থা রয়েছে, এবং শিক্ষান্তে একদম কোর্স যখন শেষ হয়ে যাচ্ছে আপনার হাতে সার্টিফিকেটটা তুলে দেওয়া হচ্ছে। স্যার ঠিক আছে তো আমার বলাটা? আচ্ছা, আরেকজন বন্ধু হবে কোথাও, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে। আমি আমার হাজবেন্ড সাথে বলুন ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ জন্ম তারিখ সময়। 16/8/1968। আরেকবার বলুন। 16 এপ্রিল 1900। আচ্ছা, হ্যাঁ, টাইমিংটা? সময় হচ্ছে সন্ধ্যে 6টা 10। সন্ধ্যে 6টা 10। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, স্যারের অনুষ্ঠান দেখা হয়? নিয়মিত না দেখলেও দেখা হয়। ভালো লাগে, ভালো লাগে অনুষ্ঠান, ভালো লাগে। হ্যাঁ, বেশ কয়েকদিন ধরেই দেখছি। আচ্ছা, আপনার স্বামীর হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, ঠিক আছে, রাক্ষসগণ, ঠিক আছে। প্রশ্ন বলুন। আচ্ছা, হ্যাঁ। এবং আপনার স্বামী মাঙ্গলিক, সপ্তম ঘরে শনি এবং মাঙ্গলিক এবং সপ্তম ঘরে সূর্য নিচস্থ, রবি নিচস্থ অবস্থায় বসে আছে। বলুন কি 100 মাঙ্গলিকতার জন্য কি হতে পারে? মাঙ্গলিকের জন্য আপনার বিবাহিত জীবনটা আপনি বলতে পারবেন? মোটের ওপরে ভালো, আপনার সাথে মনোমালিন্য হয় হয়তো,
না সেটা হয় না দাদা, আমি রোগে ভুগি। ওই তো দুটো, হয় মনোমালিন্য হবে, নয় তার স্ত্রী রোগে পড়ে যাবে। স্ত্রী বিভিন্ন রকম রোগের মধ্যে ম্যাক্সিমামটা মনোমালিন্য হয় মাঙ্গলিকের সপ্তম ঘরে, আর নইলে নেক্সট হচ্ছে স্ত্রী রোগে ভুগতে থাকবে। আপনার স্বামীর সম্বন্ধে কি প্রশ্ন আছে আপনি বলুন। একদম আমাদের সময় শেষ। আমাদের আপনি অবশ্যই একটু চেম্বারে আপনি চলে আসুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং করে চলে আসুন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে ঠিক এই সময় আবার আমরা ফিরে আসছি। স্যার আপনার